বঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় এসে সন্তোষ মিত্র স্কোয়ার ইজেডসিসি উদ্বোধন করলেন। তারই সঙ্গে সঙ্গে কালীঘাটে মায়ের পুজো দিলেন অমিত শাহ। কিন্তু আজকের দিনে দুর্গাপুজোর চতুর্থীতে পবিত্র দিনে অমিত শাহ যা বলে দিলেন তা হয়তো ২৬-এর ভোটের জন্য, নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমিত শাহ বললেন, মায়ের কাছে প্রার্থনা করছি যেন পরিবর্তন আসে, যাতে সোনার বাংলা গড়ে তোলা যায়। প্রশ্ন এবং তার উত্তর অমিত শাহ যেন দুটোই একই সাথে দিলেন। অমিত শাহ প্রশ্ন তুললেন বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে, সোনার বাংলা যদি গড়তে হয় তাহলে বাংলা এখন সোনার নয়। আর অমিত শাহ তার উত্তর দিলেন যে ২৬-এ পরিবর্তন হবে এই সরকারের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন ঘটবে এবং এখানে সরকার নতুন ভাবে তৈরি হবে। কাদের সরকার তৈরি হবে, কি হবে, সেই প্রশ্নে না গিয়ে অমিত শাহ স্বপ্ন দেখালেন সোনার বাংলা গড়ার। প্রথমেই শুনুন আজকে বঙ্গে এসে দুর্গাপুজোর উদ্বোধনে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কি বললেন অমিত শাহ। प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। অমিত শাহ বলছেন সুজলাং সুফলাং বাংলার কথা। অমিত শাহ বলছেন কবিগুরুর কল্পনার বাংলার কথা। অমিত শাহ বলছেন ২৬-এর পর ভোটে পরিবর্তন আসুক, নির্বাচন হোক এবং তারপর এমন একটি সরকার আসুক যা সোনার বাংলা গড়ে দেবে। সোনার বাংলা যদি গড়তে হয় তাহলে বর্তমানে সোনার বাংলা আছে কি না, তাই জন্যই সোনার বাংলা নতুন করে গড়তে হবে বলছেন অমিত শাহ। পাল্টা তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে। বঙ্গে অমিত শাহ যদিও কোনো রাজনৈতিক বার্তা দেননি, কোনো দলের নাম নেননি, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতা থেকে যাবে, এই সমস্ত কিছু না বলে তিনি শুধুমাত্র পরিবর্তন এবং সোনার বাংলার কথা বলেছেন। কিশলয়ের অগ্নিবাণে এখন শুনুন পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। প্রথমে শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনুন। এই কথাগুলো অনেকবার বলেছেন যে বাংলার যে প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার আটকে রেখেছে। যে পাটনা মানে বিহার, রাজ্য সরকার এনডিএ, কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি, সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে, তা সোনার বিহার হলো না কেন? উত্তরপ্রদেশে তপশিলি জাতি উপজাতি মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি, সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? ৫ বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল, সোনার ঝাড়খণ্ড হলো না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ নিয়ে বললেন কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ রেখেছে ইত্যাদি, কিন্তু স্পষ্ট ভাষায় অমিত শাহ যে ডাক দিয়েছেন, পরিবর্তনের ডাক দিয়েছেন, তার পরিবর্তে যে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে যেন ফোকাসটা বাংলার বাইরে, উত্তরপ্রদেশে অন্যান্য জায়গায় বাংলা নিয়ে মাথা ব্যথা নেই। অভিষেকের প্রশ্ন থাকছে। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনিও চুপ করে থাকতে পারেননি, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। অমিত শাহের এই বার্তার পর প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছেন হয়তো। কি বলেছেন তিনি, শুনুন। ২১ সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন, মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন, আসতে পারেননি। ২৬-এ পুজো দিচ্ছেন, আসতে পারবেন না। ৩১-এও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান। ঠিক তো, অমিত শাহ ২১ সালে এসেও সোনার বাংলার কথা বলেছিলেন, এর আগেও বলেছিলেন, এখনো বলছেন, কিন্তু সোনার বাংলা গড়ার ডাক দিতে হচ্ছে কেন বারবার?